আমাকে দিব না এক টুকরো গোছ। এই দেখেন সারাদিন ধরে কি দিছে, এই যে দেখেন দেখেন এই 2 টুকরো গোছ দিছে এই চোরের বাচ্চারা। আর আমরা গরিব মানুষ, আমরা এক টুকরো কিনে খাইতে পারি না। আর এই বাচ্চারা ফ্রিজে রাখি রাখি 10টা করে ফ্রিজ কিনছে, কালকেও দেখছি 5টা ফ্রিজ কিনে কিনে নিয়ে আর যাইতেছে এইটুক গোছ সারাদিনে ঘুরে। আপনার পরিবারের সদস্য কতজন? 4 জন, একটা মায়ে একটা বোলা, আমি আর আমার ওয়াইফ। ঈদুল আজহা এলেই ধর্মপ্রাণ মুসলমান মানুষের মধ্যে শুরু হয় কোরবানির ব্যস্ততা। চলে কোরবানি করা পশুর মাংস বিতরণের কাজ। আর এই মাংস পাওয়ার জন্য ছিন্নমূল মানুষদের মধ্যে শুরু হয় রীতিমতো যুদ্ধ। আপনার ব্যাগে কি? ব্যাগে মাংস। মাংস পাইছেন? মাংস এই যে দুই বাসায় দিচ্ছি। 2 বাসায় গিয়ে কতটুকু পাইছেন? এই যে এই যে আপনি তো মানে হাঁটাচলা করতে পারেন না ঠিক মতো? না না, আমি বুড়া মানুষ না, আমি বুড়া মানুষ না, হাঁটতাই না, দৌড়াই থাকি না, কেমন এই ও তো কোরআনি দিয়েছে, বুঝতেই পাওয়া গেছে না। তো দিন দিন উঠতে উঠতেছে, ফ্রিজে তৈতাছে, হ্যাঁ ওই যে ফ্রিজে তৈতাছে। আর লাখ লাখ মানুষ যেটি ঢুকছে এই এডিতে নিচে মাইছে, আমরা ঢুকতেও পারছি না, নিতেও পারছি না। পাইছি কেজি হারে 1 কেজির মতো হবে। এটা যে পরিবারের সদস্য কজন আপনার? আমার পরিবারের সদস্য 6 জন। যেটুকু পাইছেন হবে সবার? আর না হইলে কি করা যাবে, এটা তো ভাগ্যের উপর নির্ভর করে। গরিব হয়েছি, কুরবানি দিতে পারি না, মানুষের তো চাইয়া নেই, যেটুকু হয় অতটুকু খাইতে হবে আর কি। রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় এক টুকরা মাংস পাওয়ার আশায় বিত্তবানদের দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় দরিদ্র মানুষরা। কারো ভাগ্যে জুটছে সামান্য মাংস, আবার কেউ ফিরে যাচ্ছেন এক বুক হতাশা নিয়ে। মাংস পাইছে না বাবা, কখন থেকে ঘুরতেছে? কয়টা বাড়ি করছেন? কেউ দেয়নি? মাংস চাইতে গেলে কি বলে মানুষজন, কি বলে? আর বিড়ির মিথ্যে ফান্দাইতে পারি না, বুড়ো মানুষ না, বিড়ির মিথ্যে ফান্দাইতে পারি না। খালা মাংস পাইছে? না, মাংস পাই নাই, দেয় নাই। কেন দেয় নাই? কেন? ওই যে একটু আচামচি মাংস দেয় নাই, আমরা মারামারি লাগছে বলে আমরা এখন আইলাম, এখন আই ফুলি এই অবস্থা। কহিরি তো কুমড়ানির মাংস ভাগ্যে নাই, খাইছি না, পাইমু না, কি হইলে তো কিনে খাইতাম আল্লাহর। আমরা যে বেন থেকে গুছি, আমরা মাংস নাই, আল্লাহ মিলাই নাই, আমরা আধা কেজি মাংস পাই নাই। আল্লাহ তো দেখতেছে আমরা গরিব মানুষ, আমরা কিনে খাইতে পারি না, আল্লাহর ইচ্ছা। কয়টা বাড়িতে গেছে? সব বাড়িতে গুছি, সকাল 8টা থেকে গুছি, ফেটে গিয়ে লাগছে। পূর্ব রাজাবাজার মসজিদের সামনে গল্লিতে এক ভদ্রলোকের গরু কাটছি, 8,000 টাকা পুরাই 7,500 টাকা দিছে, 500 টাকা কয় তুমি করে বেশি দিছি। মাংস দেয় না? এক পিছও নাই, থাকলে তো দেখতে নি। 8,000 টাকা চুক্তি হয়েছে, সেখানে 7,500 টাকা দিয়েছে, আবার 500 টাকা বেশি দিয়েছে। আবার আমাদেরকে কাজ করাইছে 2 ঘন্টার উপরে, আমাদের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে আবার কাজ করাইছে। মাংস ধরো, মাংস দিনেই মাংস এক টুকরা দেয় না, এক পিছও নাই। হ্যাঁ চাইছি, আমরা বলছি দেওয়া যাবে না, কারণ কি এর সাথে জোর করবো? আমাদের ভিতরে তো খুব একটা কষ্ট আছে, অনেক কষ্ট, যে আমরা গরু কাটতে আইছি, বউ বাচ্চা ফোলাবানের লাগে লয়ে যাবো একটু আড্ডু, হয়তো 1 পিস দেওক, আধা কেজি দেওক, তাও দিত, লয়ে যাইতাম দেশে খাইতাম, কিন্তু আসলে তো তা হইল না। আদিছে যেভাবে আছে এইভাবে তো কোরবানি সহি হয় না। সহি হয় কেমনে? কারণ পরিশ্রমিক ন্যায্য মূল্যই দিনেই, তারপর দ্বিতীয়ত কথা আমাদের একটু মাংস প্রাপ্ত, তাও দিনেই, তার কোরবানিটা কেমনে সহি হয়? তুমি ঘুরছো? কয়টা বাড়ি ঘুরছো? আমি আসছি একটু আগে। আইছো? মাংস পাইছো? হ্যাঁ পাইছি। কতটুকু পাইছো? এই যে এতটুকু। যেটুকু পাইছো তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ। কেউ কেউ অসুস্থ শরীর নিয়ে সামান্য পরিমাণ মাংস পাওয়ার আশায় দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, আবার কেউ মাংস না পেয়ে জড়িয়ে যাচ্ছেন তর্ক বিতর্কে। আরে যে নিজিয়াতে লইছে তারে মারছে, আমি সাইডে ছিলাম, আমি নিনি, আমি চাইছি বলে হ্যাঁ ছেলে বলা শুরু করে দিচ্ছি। বুঝতে পারছেন মানুষ কতটা খারাপ হলে নিজিয়াতে নেই,
কেন নিজেদের এগুলো তো ঠিক না, আস্তে আস্তে লোন মানে নেওয়ার তো কোনো মানে নাই, ঠিক আছে এরা তো মানে দিতেই আছে, কিন্তু সকাল তাহলে কি জানছি তো মানতেছে না, সিরিয়াল ভাগে নেই। আপনারা যদি আতা নিজে লই লন আর কোনো পাইবো না তাহলে ঠিক না না, এটা তো এখন ব্যাপারটা হলো তো 4-5 কেজি মাংস দিচ্ছে, 4 কেজি মাংস যদি 100 লোক আসে আমরা কিভাবে দেব? আর পরবর্তীতে মাংস চাইলে তো আর দেয় না, বলে আমরা তো দিয়ে দিছি, তাহলে এতগুলো লোক আমরা কিভাবে সমস্যা, আমরা তো দিতে পারবো, আমাকে যেটুক দিতেছে আমরা এইভাবে দিতেছি। আসলে কি মানে যারা মাংস নিতে আসে, যারা মানে ছিন্নমূল মানুষ, তাদের পরিমাণের মানে সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। যারা যারা কিনতে পারে তারাও আসে, যারা কোরবানি দিতেছে এরাও আসে, এরকম লোক আছে। অথচ যারা গোস্ত জীবনে পায় না তারা কিন্তু পাওয়ারে লাগছে না, বুড়া মানুষ, ফকির মিছিল, অন্ধ, এরা কিন্তু পায় না। ওই দেখুন আইছে, ওই তো মারামারি করে শুরু করলো, গেঁজি গায়। উনি তো না, উনি তো কাম করে খেতে পারে, উনি কাম করতে পারে, উনি অনেকে ব্যবসায় নেওয়া সম্ভব। অন্ধ, ফকির, মিসকিন, উনি অন্ধ, অসহায় এরা পাবে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে একেবারে যারা কিনতে পারে শরীর জোর কি দেয়, যারা কোরবানি দিচ্ছে এরকম আছে। কোরবানির মাংস নিয়ে চারদিকে চলছে নানা কাণ্ড। অধিকাংশ মানুষ যখন মাংস না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরছেন, তখন কোথাও কোথাও দেখা যাচ্ছে কোরবানির মাংস বিক্রি করার বাজার বসেছে, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে কোরবানির মাংস। হ্যাঁ, ফ্রিজিং করছি, ঢাকায় কষার কাজ করলাম, এখন দেশে নিয়ে যাব। আপনি কয়টা গরু কাটছেন? আমি 2টা কাটছি। কতটুকু মাংস হয়েছে? দুইটা এই 15-20 কেজি হবে। এটা বাসাতে 7টা গরুর কাজ করছে, ওখান থেকে আমাদেরকে একটা অপশন দিয়েছে খাওয়ার জন্য, আর আমরা কিছু ওদের কাছে চাই নিয়েছি, নিয়ে এগুলো বেচতেছি। কত করে কিভাবে বিক্রি করতেছে? 1000 টাকা করে। জি জি জি। বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি করতেছি, আরো হইতেছে। ভাই আপনি কি খাবেন না বিক্রি করবেন ভাই? আপনি খাবেন না বিক্রি করবেন, একটু বলেন। আপনি কি এটা কি খাবেন না বিক্রি করবেন? এটা খাবো। অনেকে তো বিক্রি করে, আপনি না না না, আমি পকেটে টাকা নিয়েও আসছি, আমি কটা কিনবো, আবার কটা মানে খাওয়ার জন্যই। না না না। কোরবানির মাংস বিতরণের মুস্তাহাব ও উত্তম পদ্ধতি হলো সমস্ত মাংস 3 অংশে ভাগ করে আত্মীয় ও গরিবদের মাঝে বিলিয়ে দেয়া। সঠিকভাবে অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন অনেকেই। বন্টনটা যার যার আসলে অনুভূতি, মানে ছিন্নমূলের প্রতি যে অনুভূতি, আমাদের ইসলামিক ধর্মে যে নিয়ম যেটা 3 ভাগ মাংস, 1 ভাগ গরিব মিসকিন, আর 1 ভাগ আত্মীয়, আর 1 ভাগ নিজের। তো আমি ওই প্রথাটাই আমি পালন করি, আমার মার কাছ থেকে শিক্ষা। আমার তো অনুভূতি অলওয়েজ ভালো। প্রত্যেক বছর বাবা আমার শিখায় যে এরকম করে টাকা দান করবা, আর এই বছর হঠাৎ করে আমার বোন প্ল্যান করছে যে আজকে ওদেরকে এত টাকা দিবে, মশলা দিবে, তাই আমরা আজকে প্ল্যান করলাম যে ওদেরকে 10-20 টাকা করে টাকা দিব। আর এটা আমার বাবা অলওয়েজ শিখাইছে যে 3 ভাগ করে ভাগ করবা, একটা হচ্ছে লোকে, আমরা তো অফকোর্স জানি একটা আমাদের ভাগের জন্য, আর একটা আত্মীয় স্বজন, একটা আমাদের, আমার গরিব দুঃখীদের জন্য। আর এরা এতক্ষণ ধরে দাঁড়াইছিল, সো ফাইনালি এরা আসছে, এখন আমরা মাংস বিতরণ করছি। কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশুর মাংস আত্মীয় স্বজন ও গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেওয়া। কিন্তু কেউ কেউ বলছেন অধিকাংশ মানুষ কোরবানির মাংস গরিবদের না দিয়ে করছেন ফ্রিজবন্দি। এখন প্রশ্ন হলো, তাহলে এই কোরবানির মহিমা আসলে কোথায়? হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।